আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব ব্যাংক জব প্রিপারেশন। ব্যাংক জব প্রিপারেশনে ম্যাথ, এমসিকিউ, প্র্যাকটিস আজ পঞ্চম পর্ব। আজকের টিউটোরিয়ালে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সে প্রশ্নটি হচ্ছে, এ মিল্কম্যান বট 15 kg of milk and mixed 3 kg of water in it. If the price per kg of the mixture becomes taka 22, what is the cost price of the milk per kg? আবার বলছি, a milkman bought 15 kg of milk and mixed 3 kg of water in it. If the price per kg of the mixture becomes taka 22, what is cost price of the milk per kg? অপশনগুলো হচ্ছে A টাকা 26.40, B টাকা 28.00, C টাকা 22.60, D টাকা 24.00। আমি এখন প্রশ্নটির বাংলা করে দিচ্ছি। এ মিল্কম্যান বট 15 kg of milk and mixed 3 kg of water in it. That is, দুধ বিক্রেতা তিনি 15 কেজি দুধ কিনেছে, এরপরে 15 কেজি দুধের সাথে 3 কেজি পানি মিশিয়েছে। If the price per kg of the mixture becomes taka 22, what is cost price of the milk per kg? দুধের সাথে পানি মেশানোর পরে তখন এটি হবে মিক্সচার। এই মিক্সচার প্রতি কেজি 22 টাকা করে বিক্রি করেছে। এখন জানতে চাওয়া হলো প্রশ্নে প্রতি কেজি দুধের কস্ট প্রাইস, দ্যাট ইজ ক্রয় মূল্য কত। অপশনে আছে 26.4 টাকা, 28 টাকা, 22.6 টাকা, 24 টাকা। তাহলে আমি শুরুতে ধরে নিচ্ছি, লেট cost price of the milk cost price of the milk is টাকা x per kg। Let cost price of the milk is টাকা x per kg। এখন ঐকিক নিয়ম, দুধ বিক্রেতা 15 কেজি দুধ কিনেছিল। 1 কেজি দুধের দাম x টাকা, 15 কেজি দুধের দাম 15x টাকা। 15 কেজি দুধের দাম 15x টাকা। দুধ বিক্রেতা 15 কেজি দুধ কিনেছে, প্রতি কেজি দুধের দাম x টাকা। 15 কেজি দুধের দাম 15x টাকা। এরপর দুধ বিক্রেতা 15 কেজি দুধের সাথে 3 কেজি পানি মিশিয়েছে। তাহলে যে মিক্সচার হলো, একটি মিক্সচার সৃষ্টি হলো, এই মিক্সচারে আছে হলো 18 কেজি উপাদান, দ্যাট ইজ মিক্সচারে মিল্ক আর ওয়াটার মিলে 18 কেজি। প্রতি কেজি বিক্রি করেছে 22 টাকা। ঐকিক নিয়ম, 1 কেজির দাম 22 টাকা, 1 কেজির দাম 22 টাকা, তাহলে 18 কেজির দাম 22 × 18।
or x equal to 22 ইন্টু 18 ডিভিশন 15 3 দ্বারা কাটা যায়, দ্যাট ইজ 6 ডিভিশন হচ্ছে 5, অর ব্যাংকের পরীক্ষায় আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই আপনাকে করতে হবে। 22 ইন্টু 6, 6 দুগুণে 12 2, হাতে থাকে 1, 6 আর 2 গুণ করলে 12, দ্যাট ইজ 13। অর্থাৎ আমি x এর মান পেলাম 132 ডিভিশন 5। এবার 132কে 5 দ্বারা ভাগ করতে হবে। 132কে 5 দ্বারা ভাগ করব। আপনারা মাধ্যমিকে এই ভাগগুলো প্র্যাকটিস করেছেন, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, অনেকেই গ্র্যাজুয়েশন করার সময় ক্যালকুলেটর ব্যবহার করেছেন, কিন্তু এখন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। তাহলে 132 তাকে ভাগ করব 5 দিয়ে, দ্যাট ইজ 5 দুগুণে 10, 3 থাকে, 2কে নামাবো, 5 6 30। তাইলে এখানের মধ্যে ভাগশেষ 2 থাকে, এরপরে পয়েন্ট যদি নেই তাহলে আমরা পাবো 26.4, 26.4। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ, 26.4। আপনারা ক্যালকুলেটর ছাড়া এই গুণ ভাগগুলো প্র্যাকটিস করবেন, তাহলেই আপনারা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় দ্রুত ক্যালকুলেশন করে রেজাল্ট বের করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।